नमस्कार बंधुरा राधे राधे श्री राधा रानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन? आशा करछि आपनारा सबाई भालो आछेन। बंधुरा आजके आमी आबारो एकटा नतुन रेसिपि निये चले एसेछि। आजके आमी बानाबो रथयात्रा स्पेशल खाजा। सामनेई रथयात्रा और मेलाते गिये खाजा जिलिपि आमरा तो किने खेयेई थाकि। बाड़ितेई जदि दोकानेर मतो एइभाবে खाजा बानिये नेওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই রথযাত্রা স্পেশাল খাজা রেসিপিটি। এখানে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। এখানে মোট 300 গ্রাম ময়দা আছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। আর দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। এবার এটাকে আমি ভালোভাবে ময়ান দিয়ে নেব। আপনারা চাইলে খাবার সোডা বা বেকিং পাউডারও দিয়ে নিতে পারেন। ময়ানটা ঠিক হয়নি, আমি আরো 1 চামচ তেল দিয়ে দিলাম। দেখছেন বন্ধুরা, এই রকম ডেলা বেঁধে গেলে বুঝতে হবে ময়ানটা ভালোভাবে দেয়া হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নেব। ময়দার ডোটা খুব পাতলা করে মাখলেও হবে না আর খুব শক্ত করে মাখলেও হবে না, এই রকম মাখতে হবে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ জল। এবার আমি চিনির রস তৈরি করে নেব। চিনির রসটা ফুটে গেছে, এবার 3টে এলাচ দিয়ে দিলাম। অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রস দিলে কি হবে, চিনির রসটা জমে যাবে না। চিনির রসটা পাতলা হলে হবে না, একটু গাঢ় রাখতে হবে। চিনির রসটা একতার হলেই হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। চিনির রসের মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমি ময়দাটা আবারও একটু মেখে নেব। ময়দাটা আমি এই রকম লম্বা করে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়ে লেচি তৈরি করে নেব। আমি লেচি তৈরি করে নিয়েছি। এবার অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে একটা একটা করে রুটিগুলো সব বেলে নেব। রুটিগুলো এই রকম পাতলা করে বেলতে হবে। আমি একটা রুটি নিয়ে নিয়েছি আর একটা জায়গার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। রুটিটার ওপরে অল্প সাদা তেল দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে পুরো রুটিটার মধ্যে তেলটা ভালো করে মাখিয়ে নেব। পুরো রুটিটার মধ্যে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। এবার হাতের সাহায্যে পুরো রুটিটার মধ্যে মাখিয়ে নেব। এর ওপরে আমি আবারও একটা রুটি দিয়ে দিলাম। এইভাবে আমি 4টে রুটি লেয়ার দিয়ে নেব। আপনারা 5টা রুটি দিয়েও করতে পারেন। এবার আমি রুটিটাকে এইভাবে রোল করে নেব। রুটির রোলটা যাতে খুলে না যায় তাই রুটির এই জয়েন্টের মুখে একটু জল লাগিয়ে দেব। এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে লেচিগুলো কেটে নেব। যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। দেখছেন বন্ধুরা, লেয়ারগুলো কত সুন্দর লাগছে। এবার আমি একটা করে পিস নেব আর হাত দিয়ে এইভাবে প্রেস করে নিয়ে অল্প অল্প কর্নফ্লাওয়ার ছড়িয়ে বেলে নেব।
দেখছেন বন্ধুরা, সবগুলো বেলে নিয়েছি। এদিকে আমি ওভেনে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার খাজাগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। খাজাগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। চিনির রসটা গরম করে একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। এবার খাজাগুলো অল্প অল্প করে রসের মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখবো না। বেশিক্ষণ রাখলে খাজার যে মুচমুচে ভাবটা সেটা নরম হয়ে যাবে। রসটা চামচের সাহায্যে খাজার ওপরে এইভাবে দিয়ে দেব। এবার আমি খাজাগুলো তুলে নেব। এইভাবে সব খাজাগুলো রসের মধ্যে ডুবিয়ে তুলে নেব। দেখছেন বন্ধুরা, কত সহজে দোকানের মতো খাস্তা খাজা বাড়িতেই তৈরি হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। একটা খাজা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।